যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, 18 জনের মরদেহ উদ্ধার, বিমানবন্দর বন্ধ ঘোষণা। দেশকে নরকে পরিণত করেছিল শেখ হাসিনা, বললেন রিজভী। আবারও ফিরতে মরিয়া আওয়ামী দোসররা। আম বয়ানে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গী তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। এবং ভৌগোলিক অবস্থান ও সর্বশেষ জনশুনানির ভিত্তিতে হবে সীমানা নির্ধারণ, জানালো ইসি। ভোটারদের আস্থা ফেরাতে বলছে ইইউ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রথমেই যুক্তরাষ্ট্রে বিধ্বস্তের খবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনী হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহী বিমানটিতে 60 জন যাত্রী ও 4 জন ক্রিউ ছিল। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযান এখনো চলছে। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, রিগানের দিকে যাওয়ার সময় আকাশেই PSA এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এবারে অন্যান্য প্রসঙ্গ। দেশকে নরকে পরিণত করেছিল শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা শিশু কিশোরদের হত্যা করে তাদের আন্দোলনে কেউ সাড়া দেবে না। জনগণ প্রত্যাশা করছে আওয়ামী খুনিদের বিচার। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদেরকে সহায়তায় কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার নামক সংগঠনটি। এই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবন্ধীকে 1 লাখ টাকা দেওয়া হয় রিকশা কেনার জন্য। নগদ টাকা হাতে তুলে দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবলীগ ছাত্রলীগের চেয়েও নিকৃষ্ট ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। প্রধানমন্ত্রীত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এখনো কেন খুনিদের গ্রেফতার করা হচ্ছে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করত সেই মিছিলের উপর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের খুনিরা কাদের সহযোগিতায় এখনো পালিয়ে রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী। তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায় তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার মাওলানা জোবায়েরপন্থী সূরায়ে নেজাম প্রথম পর্বে 2 ধাপে ইজতেমার আয়োজন করছে। প্রথম পর্ব ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি, যা আগামী 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের দ্বিতীয় পর্ব 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এদিকে ময়দান পরিদর্শনে এসে যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আছে পুলিশ বাহিনী বলে জানিয়েছেন আইজিপি। অন্যদিকে ইজতেমা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে বিদ্যমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না। আমার নিরাপত্তার জন্য
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিয়মিত বাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনী মোতায়েন আছে এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এবার মোতায়েন আছে। তা আমরা নিরাপত্তার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের আপনার ফুট পেট্রোল, গাড়ির টহল এবং মোটরসাইকেল টহল, স্ট্যাটিক ফোর্স, রিজার্ভ ফোর্স এবং আমরা ড্রোন ব্যবহার করতেছি এবং সিসিটিভি প্রায় 120টার উপরে সিসিটিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে এগুলি নিয়মিত মনিটর করা হবে। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আরিফ খান আবির। সেখানকার সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। আবির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি আবির, ইজতেমা ময়দানের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানাবেন। সাবিরা, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ শেষ হলো, অর্থাৎ মাগরিবের নামাজের এখন সুন্নতের নামাজ আদায় করছেন ইজতেমায় আগত মুসল্লিরা খিত্তার নিচে। অর্থাৎ হচ্ছে সুন্নত আদায়ের পরেই কিন্তু আপনি যেটি জানেন যে ভারতের যে মাওলানা রয়েছেন ইব্রাহিম দেউলা, তিনি আমবয়ান শুরু করবেন। আর এই আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু এবারের বিশ্ব ইজতেমার যে 58তম যে আসর রয়েছে, অর্থাৎ হচ্ছে এই মহাসম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। অর্থাৎ হচ্ছে আমাদের এই ইজতেমা কেন্দ্র করে অর্থাৎ হচ্ছে সারা দেশের প্রায় 41টি জেলার মুসল্লিরা এখানে সকাল থেকে এসেছেন এবং এখনো কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ হচ্ছে সড়কে তীব্র যানজট রয়েছে। তারা কিন্তু ইজতেমার অভিমুখী যাত্রা করেছেন এবং তারা ইজতেমা ময়দানে কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং সারা রাতে অর্থাৎ হচ্ছে ইজতেমায় যারা সংশ্লিষ্ট রয়েছে তারা বলছেন যে সারা রাতে মুসল্লিরা এসে একদম পুরো খিত্তা কানায় কানায় ভরে যাবে। অর্থাৎ যে এবারই কিন্তু হচ্ছে শুরাই নেজাম অর্থাৎ হচ্ছে মাওলানা জুবায়ের পন্থীদের অনুসারীদের কিন্তু আপনার দুটি পর্বে তারা ইজতেমাটি করছেন এবং সেই দুটি পর্ব, প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে করার কারণ যেটি ব্যাখ্যা হয়েছে যে অর্থাৎ হচ্ছে প্রচুর মানুষের অর্থাৎ মুসল্লির সমাগম ঘটে। আপনি দেখতে পাচ্ছেন এই মুসল্লির সমাগমে পুরো খিত্তায় একদম হচ্ছে বাতি দিয়ে ভরে গেছে এবং এর নিচে কিন্তু হচ্ছে আপনার মুসল্লিরা অবস্থান করেছেন। অর্থাৎ হচ্ছে এখনই কিন্তু হচ্ছে মুসল্লিরা কিন্তু অবস্থান নেওয়ার কারণে কিন্তু খিত্তার আপনার প্রায় বলা যায় যে আপনার 80% পরিপূর্ণ হয়ে গেছে। পুরো রাতে আপনার বলা যায় যে শতকরে বিভিন্ন হচ্ছে জরুরতে কিন্তু হচ্ছে সমস্যা হতো, যার কারণে কিন্তু এই দুটি পর্ব কিন্তু তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থাৎ হচ্ছে শুরাই নেজামের যে মিডিয়া সমন্বয়ক রয়েছেন হাবিব। আর আপনার সকালে র্যাবের মহাপরিদর্শক এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে অর্থাৎ হচ্ছে র্যাবের পক্ষ থেকেও কিন্তু নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে র্যাবের একটি পর্যবেক্ষণ চৌকি। এখানে কিন্তু র্যাবের একজন সদস্য রয়েছেন যেটি হচ্ছে অর্থাৎ হচ্ছে চারপাশটি তারা নজর রাখছেন এবং পাশাপাশি কিন্তু হচ্ছে এখানে পুলিশের সদস্যরাও কিন্তু আপনার রয়েছেন। অর্থাৎ হচ্ছে আশপাশের এলাকাগুলোতে প্রায় 7,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। অর্থাৎ হচ্ছে ইজতেমা ঘিরে যেন কোনো ধরনের নাশকতা যেন তৈরি করতে না পারে, যার কারণে কিন্তু সদস্য রয়েছেন অর্থাৎ হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান যেটি বলেছেন যে আপনার এই 7,000 পুলিশ বাহিনীর পাশাপাশি কিন্তু সড়কেও কিন্তু অনেক ধরনের পুলিশ বাহিনীরা তারা কাজ করছেন। অর্থাৎ হচ্ছে ইজতেমাগামী যারা মুসল্লিরা তারা যেন সঠিকভাবে ইজতেমায় এসে পৌঁছতে পারে সেই জন্য কিন্তু ওখানে কাজ করছেন। এবং আমরা কথা বলেছিলাম মিডিয়ার সামনে হাবিবুল্লাহ রায়হান, তিনি বলছেন যে আগামী কালকে প্রায় 40 লক্ষের মুসল্লির সমাগম ঘটবে জুমার নামাজে। সেই জুমার নামাজটি কিন্তু পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। অর্থাৎ সেই সেখান থেকেও কিন্তু বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা হবে সেটি কিন্তু জানিয়েছেন। তো পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। সাবিরা। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টঙ্গীর তুরাগ তীর থেকে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ খান আবির। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। শুধু জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করলে শহরে আসন সংখ্যা বেড়ে যাবে। তাই কেবল জনসংখ্যা নয়, ভৌগোলিক অবস্থা ও অবস্থান এবং সর্বশেষ জনশুনানির ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আজ নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটার তালিকা আইন 2009 পর্যালোচনা হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণ আইন পর্যালোচনা করার সিদ্ধান্ত হয় সভায়। এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভায় আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের একথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ পৃথকের ঘোষণা দেওয়ার পর আবারও সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। গতকাল বিকেল 5:30টার দিকে কলেজের মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেন। সেই ধারাবাহিকতায় আজ সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থেকে অধ্যক্ষের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভের কারণে ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। জুলাই আগস্ট গণ আন্দোলনে পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই আগস্ট গণ আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম। সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। পরে তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়। শুনানিতে প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ। কেন গ্রেপ্তার হয়নি এই বিষয়টা বলবো, সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় এখানে না বলছি আমরা, তবে আবার বলবো যেহেতু আজকের ট্রাইব্যুনালে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী গোলাম নাফিজ নিহতের ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সে যাত্রাবাড়ি জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য। তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে, এটা ঠিক। এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সহজে বাংলাদেশিদের হজ পালনে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানালেন ধর্মসচিব AKM আফতাব হোসেন প্রামাণিক। সৌদি আরবের মদিনায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি বলেন, সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে মক্কা মদিনায় সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্ট। শুরু হয়েছে চলতি বছরের হজের প্রস্তুতি। আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মক্কা মদিনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন ধর্মসচিব AKM আফতাব হোসেন। আমরা মক্কার সরকারি হাজিদের জন্য বাড়ি ভাড়ার কাজটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। 6টা বাড়ি আমরা নির্বাচন করেছি। মদিনায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আফতাব হোসেন বলেন, হজ একটি দ্বিরাষ্ট্রিক বিষয়, তবে নীতি নির্ধারণ ও সার্বিক বিষয়ে সমন্বয়ের ক্ষেত্রে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে থাকে। হজ একটি দ্বিরাষ্ট্রীয় বিষয়। সৌদি আরব, বাংলাদেশ এবং মুসলিম দেশসমূহের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় হজ পরিচালিত হয়। তবে হোস্ট কান্ট্রি হিসেবে নীতি নির্ধারণী বিষয়ে সার্বিক সমন্বয়ের ক্ষেত্রে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে থাকে। সরকারি ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া সম্পন্ন হলেও বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সিগুলো এখনও নির্দেশনা পালন না করায় সংশয় দেখা দিয়েছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায়। বাংলাদেশ থেকে প্রাইভেট ব্যবস্থাপনায় যে 81,900 জন হজযাত্রী আসবেন, হজ এজেন্সিগুলোর বেশিরভাগ হজ এজেন্সি এখনও প্রয়োজনীয় সেবা চুক্তি তারা সম্পন্ন করে নেয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
বিনা কারণে প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে চাকুরিচ্যুত করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাই বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ঢাকার আগারগাঁও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে বকেয়া বেতন ও চাকুরি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, বিনা কারণে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে, তাই বকেয়া বেতন দিয়ে পুনরায় চাকুরিতে বহাল রাখার দাবি জানান তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর এবং কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানী মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা এবং সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, 18 জনের মরদেহ উদ্ধার, বিমানবন্দর বন্ধ ঘোষণা। দেশকে নরকে পরিণত করেছিল শেখ হাসিনা, বললেন রিজভী। আবারও ফিরতে মরিয়া আওয়ামী দোসররা। আম বয়ানে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, নিরাপত্তা ঝুঁকি নেই, জানালেন র্যাব মহাপরিচালক। এবং ভৌগোলিক অবস্থান ও সর্বশেষ জনশুনানির ভিত্তিতে হবে সীমানা নির্ধারণ, জানালো ইসি। ভোটারদের আস্থা ফেরাতে বলেছে ইইউ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।